প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সর্বদা সবার মঙ্গল কামনা করি। বন্ধুরা, মধু মাস শেষের দিকে। মধু মাসে মুখ মধুর মতো মিষ্টতায় ভরিয়ে তোলে যে ফল, তার মধ্যে আম একটি। মধু মাসে আম, জাম, লিচু, কাঁঠাল অন্যতম। আম ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। আমিও আমের খুব ভক্ত। আম খেতে পছন্দ করি। আমি আম নিজে কেটে খেতে বেশি পছন্দ করি। কাটাকাটি করা অনেক ঝামেলাপূর্ণ একটি কাজ। তারপরও কেন নিজে কাটি, মনে প্রশ্ন জাগে আপনার? কারণ হল, ছোটবেলায় যাকে আম কাটতে দিতাম, সে এক দুই টুকরা আমাকে দিয়ে নিজেই গপাগপ খেয়ে ফেলত। সেই অতীত অভিজ্ঞতা থেকে নিজে আম কেটে খাই। বাড়িতে আমগাছ যা ছিল তার বেশিরভাগই মরে গেছে। বহু পুরনো গাছ হওয়ায় এবং বালু ভরাট করায় মারা গেছে। তাই তো নতুন করে গাছ লাগাতে হচ্ছে। প্রথমে যে আমগাছটা দেখছেন, সেই গাছটার জাত হল বাড়ি 4। গাছ বলাটা বোধহয় ঠিক হচ্ছে না, এখনও চারা গাছ বলা যায়। গ্রাফটিং কলমের গাছ হওয়ায় ছোট অবস্থাতেই কি পরিমাণে আম হয়েছে দেখেন। গাছটির বয়স মাত্র 3 বছর। রোপণের পরের বছর থেকেই ফল দিতে শুরু করেছে। গত বছরের চেয়ে এবছর ফলন বেশ ভালো হয়েছে। ঝরে যাওয়ার পরেও যে পরিমাণ আম আছে তাতে আমি সন্তুষ্ট। আমগুলো কাঁচাও যেমন মিষ্টি, আবার পাকলেও মিষ্টি। কাঁচা অবস্থায় এক ধরনের মজা, পাকা অবস্থায় এর ঘ্রাণ ও স্বাদ চমৎকার। এর পরের যে গাছটা দেখছেন, সেই গাছটা হল কিউজাই। এই গাছটা রোপণের বছরই ফল দেয়। দ্বিতীয় বছর ফলন ভালো হয়েছিল। এবছর ফলন হয়েছিল বাম্পার, কিন্তু শেষ পর্যন্ত টিকল মাত্র একটি আম। আমের সাইজ দেখে বুঝতে পারছেন কেমন। প্রতিটি আম 1 কেজির কম বেশি হয়ে থাকে। এবছর যে আমটা পেলাম সেটার ওজন 1 কেজির বেশি ছাড়া কম হবে না। আমের স্বাদ খুব মিষ্টি। এটাও কাঁচা খাওয়া যায়। কাঁচাও মিষ্টি, আবার পাকলেও মিষ্টি। এই আমের একটাই সমস্যা, তা হলো আমটা পুরোপুরি পাকে না। আর পুরোপুরি পাকলে পোকায় ধরে যায়। আম পাড়ার জন্য আমার 2 কন্যা বেশ উৎফুল্ল। সিকেচার নিয়ে বেরিয়েছে আম সংগ্রহ করার জন্য। 2 বোনে মিলে আমটি বোটা থেকে কেটে নিয়ে আসলো। আমটি 70% গাছেই পেকে গেছে। গাছ থেকে পেড়ে এনে কেটে কেটে কন্যাদের খাওয়ালাম। নিজে খেলাম, সাথে কন্যার মাকেও দিলাম। বাড়িতে আরও অন্যান্য জাতের আম গাছও লাগিয়েছি। সেগুলো থেকেও আম পেয়েছি এবং খেয়েছি। অন্যান্য জাতের আম গাছ ও আমের বিষয়ে অন্য আরেক দিন বলবো। আজ তাহলে এটুকুই। আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের গল্প শোনাব। আমার এই চ্যানেলে আমার শখ, আমার কৃষি নিয়েই আমার গল্প আপনাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন টিপে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওটি আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। ভালো থাকবেন। কৃষিতে সময় দিন, হোক সে যতই ক্ষুদ্র পরিসরে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।